বাঘ মামা, আপনার ভাগ্নিকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি এই শেফাকেই বিয়ে করব। আরে দাঁড়ান দাঁড়ান বাঘ মামা, এই বিয়ে আপনি ঠিক করবেন না। কি এই বানর আবার কোথা থেকে এলো? এবার কি তাহলে আমার বিয়েটা হবে না? বাঘ মামা, আপনার কথায় আমি পুরো বনে খোঁজ নিয়েছি। এই ফিসকে এমন কোনো খারাপ কাজ নেই যে করে না। এই ফিসকে শেফার যোগ্যই না। এই হারামজাদা বানর, তোর সাহস কি করে হয় আমার নামে এসব বলার? আজ তোর একদিন কি আমার একদিন। এই ফিসকে, এই দাঁড়া বলছি, দাঁড়া। দেখছেন বাঘ মামা, এই ফিসকে কত বড় খারাপ, আমাকে মারতে আসছে। বিশ্বাস করুন বাঘ মামা, বিশ্বাস করুন। চুপ, একদম চুপ। হারামজাদা, তোর এত বড় সাহস, আমার ভাগ্নিকে বিয়ে করতে এসেছিস? পরকিয়া, জুয়া, মদ খাওয়া সব কাজ করার সময় তোর মনে ছিল না? যা যা, দূর হ বলছি। না মামা, তুমি ফিসকে তাড়িয়ে দিও নে। আমি বিয়ে করব। ফিসকে খারাপ হলেও ওকে বিয়ে করব। ওরে বিয়ে পাগলি মেয়ে রে, তোর বিয়ে আমি ভালো পাত্রের সাথেই দিব। না না মামা, আমি করব। হায় হায়, মেয়ে দেখেছি, এমন বিয়ে পাগলি মেয়ে দেখিনি। ইদি মাইরি, মা এত বড় ডিম, তুমি কি আমাকে ফকির বানানোর পরিকল্পনা করছো নাকি? একটা ডিমই তো রান্না করেছি, আর সেটাই তোকে দিলুম। মাইরি, একটা ডিম এখন খেলে রাতে কি খাবো? আবার তুমি কি খাবে? টাকা কি গাছে ধরে নাকি 3 বেলা রান্না করবে? তোর জ্বালা আর আমার ভালো লাগে নে। তোর ডিম তুই খা, আমার কিছু খেতে হবে নে। না না মা, আমি হিসাবি হতে পারি, কিন্তু হৃদয় বিদারক নই। এই একটা ডিম এখন তুমি আর আমি খাবো, রাতেও খাবো। মাইরি। হায় হায় রে, এ কোন কৃপণ গিয়ে পেটে ধরেছিলুম রে। হায় হায়। আরে এই তো মিসকের দেখা পেয়েছি। এই মিসকের বিয়েটা দিতে পারলে হাতে কিছু টাকা আসতো। যাক বাবা, এইসব কথা পরে ভাবা যাবে, আগে মিসকের সাথে কথাটা বলি। এই মিসকে, এই থাম থাম। আরে ঘটক কিংকং যে, কি হয়েছে? আমাকে ডাকলেন কেন? তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। আরে দাঁড়াও দাঁড়াও বলছি, আমার হাতে হেভি দেখতে একটা পাত্রী আছে, চাইলেই তোমার সাথে বিয়ের সেটিংটা করে দেই। ইদি মাইরি, ঘটক সাহেব আপনার মাথা টাথা ঠিক আছে নাকি? কি মনে করেছেন আমি টাকা পয়সা খরচ করে অন্যের মেয়েকে খাওয়াবো? এত সস্তা না। এই কিপ্টি মিসকে দেখেছি ভালো কথাই পড়বে না। আরে মিসকে, এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়। ইদি মাইরি, মেয়ে আবার সাধারণ মেয়ে না? এই মেয়ে দেখতে যেমন সুন্দর, মামার সম্পত্তি অনেক। একবার বিয়ে করতে পারলে তোর তো কপাল খুলে যাবে রে। ভেবে দেখ। ইদি মাইরি, তাই নাকি? সত্যি বলছেন ঘটক সাহেব? দেখি দেখি মেয়ের ছবি দেখি। ইদি মাইরি, ঘটক সাহেব মেয়ে আমার পছন্দ হয়েছে, বিয়ের ব্যবস্থা করুন। আমার এই মেয়েকে চাই। আরে না হয়ে যাবে কোথায়? বউ, তোমাকে দেখে যে আমি ফিদা হয়ে গেছি। আহা, তোমার মুখখানা একদম চাঁদের মতো সুন্দর। মাইরি, লোকে বলে আমার ঘরে নাকি বউ এসেছে। না গো না, বউ নয়, আমার চাঁদ এসেছে। যা দুষ্টু, কি যে বলেনি, আমার বুঝি শরম করেনি? ইরি মাইরি, বউ আমার শরম পেয়েছে। ওগো শোনো নি গো, আমার না বেশ কয়েকদিন থেকে ইলিশ মাছের ডিম খেতে ইচ্ছে করছে। যাও নি গো, ডিমওয়ালা ইলিশ মাছ কিনে নিয়ে এসো। ইরি মাইরি, ইলিশ মাছ? শ্বশুরের বেটি বলে কি ইলিশ মাছের ডিম খাবে? বিয়ে করে দেখছি আমাকে ফকির করে ছাড়বে। কি হলো কি? কি ভাবছো তো? হ্যাঁ যাও, ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসো।
আরে মদন কাকু যে, তাই ইলিশ মাছের কেজি কত? ও বেশি না রে, মাত্র 1500 টাকা। ইরি মাইরি, 1500 টাকা? শ্বশুরের বেটির আর অন্য মাছ খাওয়ার ইচ্ছে হলো না, ইলিশ মাছের ডিম খেতে হবে। মদন কাকু, আমাকে একটা ডিমওয়ালা ইলিশ মাছ দেন তো। ডিমওয়ালা ইলিশ মাছ আমার কাছে নাই বাবা। ইরি মাইরি, তাহলে এবার কি করি? ডিমওয়ালা ইলিশ মাছ না নিয়ে গেলে তো সুন্দরী বউ রাগ করবে। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। মদন কাকু, সবচেয়ে ছোট ইলিশ মাছটা আমাকে দিন তো। বউ, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। ইলিশ মাছের ডিম খাবে তাই না? এবার এই মুরগির ডিম ইলিশ মাছের পেটে যাবে। ওগো, তুমি এসেছো? ও মা, ইলিশ মাছ দাও দাও, ইলিশ মাছের ডিমটা আগে কেটে বের করি। আহা, কতদিন হলো ইলিশ মাছের ডিম খাইনি। খাস খাস, পেট ভরে ইলিশ মাছের ডিম খাস। ইয়ে কি, ইলিশ মাছের পেটে মুরগির ডিম? মুরগির ডিম এখানে আসলো কি করে? কেন বউ, তুমি তো ইলিশ মাছের ডিম খেতে চেয়েছিলে, এটাই তো ইলিশ মাছের ডিম। দেখেছেন মা, দেখেছেন? হ্যাঁ, আপনার ছেলে বলছে কি হারামজাদা, আমি কি বুঝি না কোনটা ইলিশ মাছের ডিম আর কোনটা মুরগির ডিম? আমাকে বোকা বানানো, তাই নে? দাঁড়া শ্বশুরের বেটা, দাঁড়া, এই ডিম আজ তোর পিছনে দিয়ে দিব। ইরি মাইরি, মিচকে রে, পালা। মা, ঘষুন ঘষুন, বেশি করে ঘষুন, গায়ে কি ময়লা হয়েছে আপনার। হ্যাঁ বৌমা, 2 বছর ধরে গায়ে সাবান দেই না, গা কেমন আঠাটা হয়ে গেছে। আসুন মা আসুন, আমি আপনার শরীর ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি। ইরি মাইরি, শাশুড়ি বৌমা মিলে আমার গোসল করা সাবানটা শেষ করলো রে, শেষ করলো। এই শ্বশুর বেটি, এই তোর এত বড় সাহস, আমার সাবানে হাত দিয়েছিস? এই শ্বশুরের বেটা, কি হয়েছে? হ্যাঁ, 100 বার হাত দিব। এই দেখ, পায়েও দিচ্ছি। ইরি মাইরি, শেষ করলো রে, শেষ করলো। আরামজাদি, এই সাবান আমি 2 বছর ধরে ব্যবহার করছি, আর তুই কি না একদিনে শেষ করে দিলি? হায় হায় রে। ওরে কিপটার ঘরে কিপটা রে, তোর এই সাবান দেখ আমি কি করি। মা আসুন তো, আমি আপনার গা ঘষে দিচ্ছি। ইরি মাইরি, বুকের ভিতর আমার জ্বলে গেল রে, জ্বলে গেল। খাও মামা খাও, পেট ভরে খাও। কতদিন পর ভাগ্নি জামাইয়ের বাড়িতে আসলে, না খেলে কি আর হবে বলো? থাক থাক মা, আর দিস না, জামাই বাবাজিকে দে। না মামা, তুমি খাও, তোমার জামাই তো অনেক খায়। এই নাও, মাছের মাথাটা খাও। ইরি মাইরি, এত দামি মাছের মাথাটা কিনা মামা খাবে? না, এই মাছের মাথা আমি খাবো। দাঁড়াও বউ, বাঘ মামার তো বয়স হয়েছে, এত বড় মাছের মাথা খেতে পারবে না। দাও দাও বউ, আমি খাই। হ্যাঁ রে শেফা মা, জামাই বাবাজি ঠিক বলেছে। হারামজাদা, আমি কিছু বুঝিনি মনে করেছিস? এত দামি মাছের মাথা কি আর মামার পেটে যেতে দিবি? খা হারামজাদা, খা, পেট ভরে খা। সেই স্বাদ। মিচকে, হ্যাঁ মিচকে, কতদিন হয়ে গেল বৌমা ওর মামার বাড়িতে গেছে। যা বাবা, বৌমাকে নে আয়। ইরি মাইরি, মা তুমি কি আমার বন্ধু নাকি শত্রু? হায় হায় রে, আমার ছেলে এসব কি বলে রে? আমি নাকি ছেলের শত্রু?
আরে চুপ করো তো মা, কানের কাছে জ্ঞান জ্ঞান করো না তো। বিয়ের পর থেকে আমি ফকির হয়ে গেছি, ওই হারামজাদি আসলে আমাকে এবার কাঙ্গাল বানিয়ে দিবে। কে কাঙাল হবে শুনি? হারামজাদা, আমি খুব ভালো করে জানি মামার বাসায় গেলে তুই আমাকে নিতে যাবি নে, তাই নিজে চলে এলো। এই না হলে আমার বৌমা। ইরে মাইরি, মা চুপ করো তো। মা, আপনি কেমন ছেলে জন্ম দিয়েছেন বলুন তো? এর কিপটা মিছে দিন দিন বেড়ে যাচ্ছে। কি করব বৌমা বলো তো? না, এভাবে আর সহ্য করা যাচ্ছে না, এবার কিছু একটা করতেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ শুনুন মা শুনুন, আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে। বাহ বৌমা, তোমার মাথায় তো দেখছি হেবি বুদ্ধি, এবার ছেলে আমার শিক্ষা হয়ে ছাড়বে। হা হা হা। বউ, আমাকে খেতে দাও। উফ, খুব খিদে পেয়েছে গো। সে কি গো, আমি তো রান্না করিনি। ভাবলুম কি যে কি রান্না করে স্বামী টাকা ধ্বংস করে কি হবে, এবার আমাদের ধনী হতে হবে, ধনী। ইরি মাইরি, সত্যি বলছো বউ? এই না হলে আমার বউ স্বামীকা ওয়াইফ। বউ, সকাল হয়ে গেছে, খেতে দাও। সে কি গো, তুমি এতটুকু খিদা সহ্য করতে পারছো নে? আমি তো ভেবেছি 10 দিনের খাবার বাঁচাবো। ইরি মাইরি, 10 দিন? ঠিক আছে ঠিক আছে। ব্যাটা এবার বুঝবে কত মজা। বউ, আমাকে খেতে দাও, খিদের জ্বালায় যে আমি মরে যাচ্ছি। পানি, ও বউ, পানি। শালে শ্বশুরের বেটা, তোর কোনো খাবার নেই, আরো কর কিপটামো। আমি আর মা বসে বসে খাবো, আর তুই মর। না বউ, আমাকে খেতে দাও, খেতে না পারলে যে আমি মরে যাব বউ। আমার আমার শিক্ষা হয়ে গেছে বউ, আর কখনো আমি কিপটিমো করব না। না না বাবু, তোকে আমি অনেক টাকা দিব, তবুও খেতে দিব নে। আমাকে খেতে দাও, আমি আর কখনো কিপটিমো করব না। ওমা, আমাকে খেতে দাও, আমার বাপের জন্মে শিক্ষা হয়ে গেছে। ওমা, খেতে দাও। এবার কেমন লাগে? হ্যাঁ, এবার তো বুঝলে? পেট শান্তি তো দুনিয়া শান্তি। হা 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 হা। কি ব্যাপার স্বামী, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? এইভাবে পায়চারি করে কি ভাবছো? বউ, বলছি কি জমিটা খালি পড়ে আছে, কি চাষ করব সেটা ভেবে পাচ্ছি না। জমিতে কিছু চাষ করতে না পারলে তো সংসার ঠিক মতো চলবে না। ও আচ্ছা, এই নিয়ে চিন্তিত। এই নাও তোমার চা, আর এখানে বসো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় কি বুদ্ধি এসেছে বউ? বলো বলো, তাড়াতাড়ি বলো। শোনো তাহলে, বনের সবাই তাদের জমিতে নানান ধরনের শস্য চাষ করেছে, কিন্তু কেউ আখ চাষ করেনি। তাই বলি কি, চলো আমরা জমিতে আখ চাষ করি। আমার বিশ্বাস আখ চাষ করলে আমরা অনেক লাভ করব। আরে বউ, তোমার মাথায় তো দেখছি দারুণ বুদ্ধি। তুমি এমন বুদ্ধি দিবে আগে জানলে কোনো চিন্তাই করতাম না। যাই যাই, গিয়ে জমি চাষ করি। আরে আরে, খেয়ে তো যাও।
খাবো না গিন্নি, তুমি আমার জন্য দুপুরে খাবার নিয়ে এসো জমিতে। আচ্ছা ঠিক আছে। আরে রূপা, এই ভর দুপুরে খাবার নিয়ে এভাবে কোথায় যাচ্ছিস রে? মামি, তোমার ভাগ্নে জমিতে কাজ করছে, ওর জন্যই খাবার নিয়ে যাচ্ছি। ও যা যা। স্বামী, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, এবার তো কাজ বন্ধ করো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আচ্ছা বউ চলো, আমারও খুব ক্ষুধা লেগেছে। বাহ স্বামী, তোমার হাতে তো জাদু আছে, জমির আখগুলো তো বেশ বড় হয়েছে, এবার আমরা লাখপতি হব। আরে বউ, তুমি বুদ্ধি না দিলে তো এর কিছুই হতো না। আখ বিক্রি করে সবার আগে আমি তোমাকে সোনার গহনা কিনে দিব, আর তারপর বাকি সব করব। এই জন্যই আমি তোমাকে অনেক ভালোবাসি স্বামী। চলো এবার বাড়ি ফিরে যাই। কিছুই ভালো লাগছে না রে, কিছুই না। ক্ষুধায় পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। তিনটা বন খুঁজলাম, তবুও একটা আখের ক্ষেত পেলাম না। কোন দুঃখে পেটনি হয়েছে, মাছের পরিবর্তে আখে প্রিয় খাবার বানাতে গেলাম। দূর দূর দূর। ইয়াহু! শেষমেশ আমি আখের ক্ষেত পেয়ে গিয়েছি। আমার আর কোনো চিন্তা নেই। এখন থেকে রোজ রাতে আমি এই ক্ষেতের আখ খাবো। ওলালা ওলালা, শোনানা শোনানা, লা 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 লা। যদি দেখার ইচ্ছা হয়, তোমার নিঠুর মনে নয়, আখ ক্ষেতের সামনে এসো রাত 12টার সময়। যদি দেখার ইচ্ছা হয়, লা 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 লা। সর্বনাশ হয়েছে বউ, অনেক বড় সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে স্বামী? চোর আমাদের ক্ষেতের আখ চুরি করে নিয়ে গেছে। কি বলছো কি? চলো তো গিয়ে দেখি। আরে তাই তো স্বামী, আমাদের আখে চোরের নজরে পড়েছে। ওই আখে পাহারা দিতে হবে, যাতে আজকের মতো আর কোনোদিন আখ চুরি না হয়। বউ, আমি শুরু থেকে অনেক কষ্টে জমি চাষ করে আখ রোপণ করেছি, আর পরিচর্যা করে আখগুলো এত বড় করেছি। তাই বলি কি, দয়া করে তুমি আমাকে আখ খেতে পাহারা দিতে বলো না, আমি পারবো না বউ। আরে না না স্বামী, তোমাকে পাহারা দিতে হবে না। আমি ভেবেছিলাম একটা নাইট গার্ড রাখবো, তা তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমরা আজকে নাইট গার্ড রাখবো। চলো বউ চলো। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, সাবধান সকল আচর সাবধান। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। না, আশেপাশে তো কোনো পশুর আনাগোনা শুনছি না, মনে হয় চোর ভয় পেয়েছে, আজ আর আসবে না। এই সুযোগে আমি ঘুমিয়ে পড়ি। নাইট গার্ড বেটা ঘুমিয়েছে, এই সুযোগে আখ নিয়ে কেটে
হারামজাদা মিসকে, তোকে গার্ড রেখেও আগ হারিয়েছে। কে চুরি করেছে বল, বল কে এসেছিল রাতে? না মানে মানে ফিসকে দাদা। এই কি না মানে মানে করছিস? হ্যাঁ, তোর হাব ভাব থেকে তো মনে হচ্ছে তুই চুরি করেছিস। বল কেন চুরি করেছিস বল। না না দাদা, আমি চুরি করিনি। আসলে কাল রাতে আমি পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলাম। আর শালার ঘরের শালা, তোকে রেখেছিলাম পাহারা দিতে, আর তুই কিনা পাহারা না দিয়ে ঘুমাস। তোকে আর চাকরিতে রাখবো না, আজ থেকে তোর চাকরি নট। না না দাদা, এমনটা করো না, হাত জোর করছি আমি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও না দাদা আমাকে। বাড়িতে আমার বিয়ের কথা চলছে, এই চাকরিটা হারালে আমার বিয়েও হবে না। দাদা দয়া করো প্লিজ। স্বামী, মিসকে যখন এত করে বলছে তখন ওকে আরেকটা সুযোগ দিয়েই দাও। আচ্ছা ঠিক আছে, বেশ দিলাম তোকে আরেকটা সুযোগ। তবে এর পরের বার এমনটা হলে তোকে চোরের দায়ে সোজা জেলে পাঠাবো, এই আমি বলে দিলাম। এই চলো বউ। মায়েরি, চোখের ঘুম বিসর্জন দিব, তবু একটা আগেরও ক্ষতি হতে দিব না। হুঁশিয়ার সাবধান, সবাই হুঁশিয়ার সাবধান, মেয়ে পাহারা দিতে হু সাবধান। সকাল হতে চললো, তবু এই শালা শিয়াল ঘুমাচ্ছে না। ধুর, আজ মনে হয় আমার আর রাগ খাওয়া হবে না। সাব্বাস মিসকে, এভাবেই রোজ রোজ পাহারা দিবি কেমন? ওকে দাদা। এভাবে তো আর চলবে না। এই শালা শিয়ালকে প্রেমের ফাঁদে ফেলে আখ খেতে হবে, এছাড়া আর হবে না। হাই হ্যান্ডসাম টুকি। ইরি মায়েরি, কে টুকি দিচ্ছে? খুঁজে নাও টুকি। দেখো, ভালোই ভালোই বলছি, কে টুকি দিচ্ছ? আমার সামনে এসো মায়েরি। এই তো আমি পেতনি। ইরি মায়েরি, কি 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 বললে? পেতনি তুমি? ওরে বাবা রে, ওরে মারে। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো তোমাকে প্রপোজ করতে এসেছি। মানে মানে মুঝে প্যার হো গয়া। তো তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। তুমি করবে আমার সাথে প্রেম? ইরি মায়েরি, মিসকে রে মিসকে, তোর তো লটারি লেগে গেছে। এই পেতনির সাথে প্রেম করলে আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আর আমি কার থেকে হব ধনী। হ্যান্ডসাম, কি বিড়বিড় করছো? করবে আমার সাথে প্রেম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব মায়েরি। তাহলে চলো হ্যান্ডসাম, আখ খেতে খেতে প্রেম বিনিময় করি। হ্যান্ডসাম, আমি তবে এবার আসি, কাল রাতে আবার আসবো। ওকে ডার্লিং, টাটা। হারামজাদা, মাঝখানে তো ঠিকই পাহারা দিতিস, তাহলে আজ কি করে আবারও আগ চুরি হলো বল? তুই আগ দেখে লোক সামলাতে না পেরে তুই নিজেই আগ চুরি করেছিস, তাই না? ইরে মাইরি, না না বৌদি, আসলে কাল রাতে আমার পেট খারাপ হয়েছিল, তাই পাহারা দেওয়ার ফাঁকে পটি করতে গিয়েছিলাম, তো চোর হয়তো সেই ফাঁকে এসে চুরি করেছে। তোমরা দয়া করে আমাকে ভুল বুঝো না।
সত্যি বলছিস তো তুই? মাইরি, তোমাদের দিব্যি দাদা বৌদি, আমি একদম সত্যি বলছি। বেশ, তাহলে কাল থেকে ভালো করে পাহারা দিবি। ঠিক আছে বৌদি। কিরে মিসকে, দুদিন থেকে একটানা আঁকচিরি হচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এবার কিন্তু আমি তোকে পুলিশে দিতে বাধ্য হবো। আসলে দাদা হয়েছে কি জানো, কাল রাতে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তাই দেখতে গিয়েছিলাম। মাইরি, আর এসে দেখি এই ব্যাপার। তুমি আমার উপর ভরসা করো দাদা, আমি চোরকে ধরবই ধরবো, আর কঠোর শাস্তি দিব। ঠিক আছে, তাই যেন হয়। স্বামী, মিসকে না ঠিক লাগছে না, মনে হয় মিসকে আমাদের মিথ্যে কথা বলছে। আমারও তো তাই মনে হচ্ছে বউ। শোনো স্বামী, আজ রাতে আমরা মিসকের উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখবো আর আসল ঘটনাটা জানার চেষ্টা করব। তুমি একদম ঠিক বলেছো বউ। ডার্লিং, চলো আমরা বিয়ে করি, তোমাকে ছাড়া একা একা আর ভালো লাগে না। রামজাদা, প্রেমিকা সহ আমার আগ খেতে খেতে সুরের কথা বলা হচ্ছে, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বউ, তুমি ওই মেয়েটাকে ধরে উড়া ধুরা মারো। তোর প্রেমিকা তো পালিয়েছে, এবার তুই কি করবি? হ্যাঁ স্বামী, মারো এই শালাকে, মারো, আরো বেশি করে মারো, মারো মারো স্বামী, মারো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।